এই গরমে শরীর আর মন দুটোকেই ঠান্ডা রাখতে হবে, তাই চলুন আজ তৈরি করে নেব সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা সুন্দর সবজির ঝোল, যা খেতে অনেক ভালো হবে আর শরীর ঠান্ডা রাখবে। তো তার জন্য এখানে ডালের বড়ি নিয়ে নিয়েছি প্রথমে বেশ কিছুটা, আর তেলের মধ্যে দিয়ে ডালের বড়িগুলোকে ভেজে নেব। খুব অল্প তেল মশলায় তৈরি হবে এই সজনে ডাঁটার ঝোল, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। গরম ভাত আর এই সজনে ডাঁটার ঝোল থাকলে পাতে আর কিছুই নিতে ইচ্ছে করবে না, বিশেষ করে এই গরমের দিনে। তো ডালের বড়িগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর অল্প একটু মৌরি নিয়েছি, সাথে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি। সুন্দর করে ফোড়নটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি, তবে নিরামিষ আমিষ যে কোনো দিনে আজকাল এই গরমে মাঝে মধ্যেই এই রান্নাটা করে খেতে ইচ্ছে করবে, একবার যদি করে খেয়ে নাও। তো ফোড়নটা সুন্দর গরম হয়ে গেলে প্রথমেই মিষ্টি কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি, তার সাথেই দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া একটা আলু, সাথে বেশ কিছুটা মিষ্টি আলু কেটে নিয়েছি আমি। এটা আপনারা থাকলে ঘরে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। আর তারপর বেশ কিছুক্ষণ আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিই। মিষ্টি আলু দেওয়ার কারণে সজনে ডাঁটার ঝোলটা একটু মিষ্টি মিষ্টি একটা আলাদা স্বাদ হয়, তাই মিষ্টি আলুটা দেওয়া। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। শুধু মিষ্টি কুমড়ো, আলু আর সজনে ডাঁটা দিয়েও এই ঝোলটা অসম্ভব ভালো লাগে। এই সবজিগুলোকে ভাজবার জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট 2-3 একটু নরম হতে দেব। আর গ্যাসের আঁচটা এই সময় একদম কমিয়ে দেব। চলুন খুব সাধারণ একটা সিম্পল মশলা তৈরি করে নিই। তার জন্য এখানে আমি হাফ চামচ রাঁধুনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ চামচ মৌরি, আর তার সাথেই দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি হাফ ইঞ্চির মতন আদা টুকরো করে। ব্যাস, আমাদের রান্নায় শুধু এইটুকুই মশলা লাগবে, আর কোনো রকম কোনো গুঁড়ো কোনো কিছু ব্যবহার হবে না। এই সামান্য একটু মশলা দিয়ে আমাদের রান্নাটা অসাধারণ হয়ে যাবে। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিলাম। ততক্ষণে মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো সব কিছু সুন্দর নরম হয়ে গেছে। এবার ঢাকনা তুলে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিব ওই যে সজনে ডাঁটাগুলো কেটে নিয়েছি সেগুলো। সজনে ডাঁটাগুলোকে বেশিক্ষণ ভাজতে হয় না, তাই সজনে ডাঁটাগুলোকে একটু পরে ব্যবহার করলাম। এবার এই সজনে ডাঁটাগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি। রান্নাটা ভালো লাগলে একবার করে দেখবার রিকোয়েস্ট রইল। অবশ্যই করে খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের ভালো লাগলে আমার ভীষণ ভালো লাগবে যে আপনাদের জন্য এরকম গরমে একটা তৃপ্তিকর রান্না আপনাদের উপহার দিতে পেরেছি। যাই হোক, এবার পরিমাণ মতন একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি হাফ চামচেরও কম জিরের গুঁড়ো ব্যবহার করলাম। আর তার সাথেই দিয়ে দিচ্ছি ওই যে বেটে রাখা মশলাটা, সেটাই। ব্যাস, এবার আমি নেড়ে চেড়ে মশলা দিয়ে সুন্দর করে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3-4 মিনিট আর একটু কষিয়ে নেব। কি বন্ধুরা, আপনারা কারা কারা এই গরম পড়াতে এরকম সবজির ঝোল, সজনে ডাঁটার ঝোল খাচ্ছেন আমাকে কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ঢাকনাটা তুলে নিলাম, আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ব্যাস, অপর পাশে জল ফুটতে বসিয়ে দিয়েছি। ফুটনো জলে কিন্তু ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ঠিক স্বাদটা পুরোপুরি আসছে না। বিশ্বাস করুন, গরমের দুপুরবেলা যখন শরীর একদম ক্লান্ত হয়ে যায়, কিছু খেতে ইচ্ছে করে না, তখন ভাত দিয়ে এরকম একটা পাতলা সুন্দর ঝোল থাকলে সজনে ডাঁটার, একদম পুরো ভাত সপার সব খেয়ে নেওয়া যায়। কোনো রকম ক্লান্তি থাকে না শরীরে, আর শরীর মন দুটোই যেন জুড়িয়ে যায়। এবার বেশ কিছুটা ঝোল দিয়ে দিতে হবে, যাতে সজনে ডাঁটাগুলো বেশ কিছুক্ষণ ফুটে ফুটে আস্তে আস্তে নরম হয়ে যায়, সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগে, যদিও আপনারা মিষ্টি না খান তাহলে স্কিপ করতে পারেন, তবে সামান্য একটু চিনি দিলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার আমি জল ব্যবহার করছি, বেশ কিছুটা ঝোল দিয়ে দেব, মানে বেশ কিছুক্ষণ ফুটবে তার জন্যে, মানে মিনিট 5 তো কম করেও আমরা গ্যাসের
আঁচ মিডিয়াম রেখে এটাকে ফুটাবো। সুন্দর সজনে ডাঁটার ফ্লেভারটা উঠবে আর সজনে ডাঁটাগুলো একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে। তারপর আর কি ডালের বড়ি দিয়ে নামিয়ে নিলেই আমাদের এই সজনে ডাঁটার ঝোল একদম রেডি হয়ে যাবে। দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা, একবার করে দেখবার রিকোয়েস্ট রইল। যদি করে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটা লাইক করে দিয়ে যাও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঝোল ফুটে গেছে, ডালের বড়িগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু মিনিট 4 ফুটিয়ে নেব আমি এটাকে। ব্যাস, তাহলে গরম গরম ভাতের সাথে আর কিছু চাই না, এই সজনে ডাঁটার ঝোল হলেই আমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমই গরম গরম পাতলা পাতলা জিনিস গরমের দিনে খেও। আশা করছি তোমাদের সবার কাছে নিয়ে আসতে পারলাম গরমে একদম কম তেল মশলায় সজনে ডাঁটার একদম সুন্দর সুস্বাদু পাতলা একটা ঝোল রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবার অনুরোধ রইল। একবার খেলে বাড়ির সবার মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। কথা দিচ্ছি ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে, তাই একবার অবশ্যই ট্রাই করবার অনুরোধ রইল। বাজার ভর্তি এখন সজনে ডাঁটা, তাই অনুরোধ রইল কালই একবার সজনে ডাঁটা নিয়ে এসে এই সম্পূর্ণ নিরামিষ ঝোলটা রান্না করে খেয়ে দেখবার। সজনে ডাঁটা দিয়ে এই কম তেল মশলায় সজনে ডাঁটার ঝোলটা আপনাদের মনকে তৃপ্তি করে দেবে। তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করুন। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।